নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা। ইচ্ছাকরকের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আজ আমরা সৌরবিদ্যুৎ বা সোলার সিস্টেম সম্বন্ধে কিছু জানার চেষ্টা করব। সৌরবিদ্যুৎ বা সোলার সিস্টেম আমরা বাড়িতে, স্কুলে, কলেজে, অফিসে সমস্ত জায়গায় ব্যবহার করতে পারি। কেন বর্তমান দিনে বাড়ন্ত ইলেকট্রিক বিলের যে চাপ আমাদের ঘাড়ে এসে পড়ছে, সেই ক্ষেত্রে আমরা সোলার সিস্টেম লাগিয়ে কিছুটা হলেও নিজেদেরকে মুক্তি দিতে পারি বা সম্পূর্ণরূপে ইলেকট্রিসিটি, গভর্নমেন্ট প্রদত্ত ইলেকট্রিসিটি থেকে নিজেদেরকে মুক্তি দিতে পারি যদি আমরা নিজেরা বাড়িতে বা স্কুলে, কলেজে সোলার সিস্টেম ইনস্টল করি। তিনভাবে আপনারা সোলার সিস্টেম ইনস্টল করতে পারেন। একটি হচ্ছে অন গ্রিড, অফ গ্রিড, হাইব্রিড। অন গ্রিড সিস্টেম হচ্ছে আপনার বাড়িতে ইলেকট্রিসিটি থাকবে এবং আপনি সোলার সিস্টেম ইনস্টল করলেন। গভর্নমেন্টের থেকে একটি নেট মিটার আপনাকে নিতে হবে। যে নেট মিটারে আপনার যখন সোলারে দিনে মানে যখন চলছে, ততক্ষণ আপনি সমস্ত ইকুইপমেন্ট চালাতে পারছেন এবং রাতের দিকে আপনাকে সেই ইলেকট্রিকের উপরেই ভরসা করতে হবে বা সাপ্লাইয়ের উপরে ভরসা করতে হবে। সেক্ষেত্রে আপনারা সাবসিডি পাবেন, মানে অন গ্রিডে সাবসিডি পাওয়া যায়। কিন্তু আপনি যদি অফ গ্রিড সিস্টেম ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনার এই সাপ্লাই সিস্টেমের উপরে আর ভরসা করে থাকতে হবে না। আপনি আপনার ইচ্ছে মতো যতটুকু আপনি কনজিউম করবেন, সেই হিসাবে সোলার সিস্টেম যদি আপনি আপনার বাড়িতে ইনস্টল করেন, সেই ক্ষেত্রে আপনার সাপ্লাইয়ের উপরে কোনো ভরসা করার কোনো প্রয়োজন, আপনি দিন-রাত ২৪ ঘন্টা আপনার বাড়ির যা ইকুইপমেন্ট আছে, সমস্ত কিছু সোলারের উপরে চালাতে পারবেন। হ্যাঁ, এককালীন একটা ইনভেস্ট নিশ্চয়ই আছে। কিন্তু সেই টাকাটা আপনি যা ইলেকট্রিক বিল আসে হিসাব করে দেখবেন আপনার 3 to 5 ইয়ার্স এর মধ্যে আপনার রিকভারি হয়ে যাবে। আগামী 20 বছর আরো টোটাল ফ্রি অফ কস্টে আপনি বিদ্যুৎ পাবেন। হাইব্রিড, হাইব্রিড হচ্ছে আপনার অন গ্রিড এবং অফ গ্রিডের যৌথ মিলনে হাইব্রিডটা সিস্টেমটা চালু হয়েছে। আপনি দুটোই ব্যবহার করতে পারবেন। অন গ্রিড হলেও হবে, অফ গ্রিডেও হবে হাইব্রিড সিস্টেম। সেক্ষেত্রে নেট মিটারের প্রয়োজন নাও থাকতে পারে। আপনি চাইলে লাগাতে পারেন এবং 24 ঘন্টা আপনি হাইব্রিড সিস্টেমেও একই রকম বিদ্যুৎ কনজিউম করতে পারবেন। সমস্ত ইলেকট্রিক যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলো আপনি চালাতে পারবেন 24 আওয়ার্স। একমাত্র অন গ্রিড সিস্টেমেই গভর্নমেন্ট সাবসিডি দেয়। অফ গ্রিড বা হাইব্রিড সিস্টেমে কোনো সাবসিডি গভর্নমেন্ট থেকে আপনারা পাবেন না। এবং আপনারা যদি সাবসিডি, যে টাকাটা আপনাকে সাবসিডি গভর্নমেন্ট দেবে, গভর্নমেন্টের রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী যে ক্রাইটেরিয়া আছে, তাতে আপনি অফ গ্রিড সিস্টেম যদি বসান, সেম টাকাই খরচা হবে। ওই যে টাকা এক্সট্রা আপনার পাবেন আপনি, সেই আপনার টাকাই আপনাকেই রিটার্ন দেবে। সেরকমই ব্যবস্থা করা আছে। নেট মিটারে আপনার একটা চার্জ নেবে সাপ্লাই। গভর্নমেন্টের নিজস্ব যে সোলার প্যানেল আছে, সেই প্যানেল আপনাকে ব্যবহার করতে হবে। এরকম অনেক ক্রাইটেরিয়া আছে, সেই ক্ষেত্রে আপনি সাবসিডি পাবেন, আদারওয়াইজ আপনি সাবসিডি পাবেন না। আমি প্রেফার করব সর্বদা অফ গ্রিড সিস্টেম। আপনি যতটা চাইবেন ততটা আপনি সাপ্লাই থেকে মুক্তি পেতে পারবেন। আপনি চাইলে আপনি আপনার ইলেকট্রিক বিলের 40% কমাতে পারেন, আপনি চাইলে আপনি আপনার ইলেকট্রিক বিলের 60% কমাতে পারেন, আপনি চাইলে 100% কমাতে পারেন। যদি আপনি 100% কমান, সেক্ষেত্রে কি মিটার রিডিং আসবে, ইলেকট্রিক বিল আসবে না? নিশ্চয়ই আসবে। সেক্ষেত্রে আপনার ওই মিটার চার্জ, সারচার্জ যেটা আসে নরমাল ১-১৫০ টাকা, সেটা আপনাকে প্রতি মাসে পে করতে হবে। এছাড়া আপনার কোনো ইলেকট্রিসিটি সাপ্লাই থেকে প্রয়োজন হবে না। আপনি দিনরাত ২৪ ঘন্টা সোলারের উপরে ভরসা করে সমস্ত ইকুইপমেন্ট, ফ্যান থেকে শুরু করে আপ টু ফ্রিজ, টিভি, এসি, হিটার, গিজার, তারপরে লিফট, আপনি যা চাইছেন, বড় বড় কলকারখানা সমস্ত কিছু আজকাল সোলারে চলছে। ভালোভাবে খোঁজ নিয়ে দেখুন, আউট অফ ওয়েস্ট বেঙ্গলে 50% এর ওপর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সোলার দখল করে নিয়েছে। ইন্ডাস্ট্রিয়াল এরিয়া মানে যেখানে হচ্ছে আপনার কলকারখানা, সেখানে সোলার বিদ্যুতের সাহায্যে কাজ হয়। সাপ্লাইয়ের ইলেকট্রিক সাপ্লাইয়ের কোনো প্রয়োজন পড়েনি সেখানে, বা তারা নেয়নি। সেম আমরাও করতে পারি। আমাদের যে হারে প্রতিনিয়ত ইলেকট্রিক বিল বেড়ে যাচ্ছে, সেহেতু আমাদের আগামী দিনে
আজ হয়তো আমরা অ্যাভয়েড করে যাচ্ছি, কিন্তু আগামী দিনে আমাদের ঠিক সোলারের প্রয়োজন পড়বেই। তাই আসুন আমরা সোলারের সঙ্গে যুক্ত হই, সোলার সিস্টেম সম্বন্ধে জানি। আর বিশদ বিবরণের জন্য নাম্বার দেওয়া আছে আমার, নাম্বারে কল করুন, কন্ট্যাক্ট করুন।